সবুজ লাকাতুরা চা বাগানের মধ্য দিয়ে পাকিস্তান দলের টিম বাস স্টেডিয়াম চত্বরে প্রবেশ করছিল। খুব স্বাভাবিকভাবেই পাকিস্তান দলের ক্রিকেটাররা খুব সুন্দর একটা পরিবেশ উপভোগ করছিল জানালার পর্দা খুলে দিয়ে। অন্য সব দিনের মতোই আজও মুশফিকুর রহিম এবং কয়েকজন স্টাফ, জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার একটু আগে ভাগেই মাঠে চলে এসেছেন, নির্ধারিত সময়ের কিছুটা সময় আগে। এরপর একে একে বাংলাদেশ দল আর পাকিস্তান দল স্টেডিয়াম চত্বরে প্রবেশ করে। অনেকের কাছেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টিম বাস ঢোকার এই দৃশ্যটা অনেকটা আইকনিক, কেননা সারা দেশের মধ্যে এই একমাত্র স্টেডিয়াম যেখানে ক্রিকেটাররা স্টেডিয়াম আসার সময়ও সেখানকার ঐতিহ্য আর সাম্রাজ্যের বেশ ভালো উদাহরণ দেখতে পান। Wow, so clean. Dialogs মানে clean. Clean মানে Dialogs. খুব স্বাভাবিকভাবেই নিশ্চিত করেই সিলেটের নাম শুনলেই যে কারোর আগে মাথায় আসবে চা বাগানের কথা। সারা বিশ্বেই যেটির সুনাম আছে, সিলেটের চা বাগান মানেই সৌন্দর্য। পর্যটনরা আসেন চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে, আর যখন কোনো ক্রিকেট দল এই চা বাগানের মধ্য দিয়েই ঠিক ওপরে ওঠে একটা স্টেডিয়ামে প্রবেশ করে, তখন সেটি দেখতেও অন্যরকম ভালো লাগে। খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের নিজেদের সৌন্দর্য প্রকাশের জন্য এর থেকে বড় মাধ্যম আর কী হতে পারে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তাই অন্য যে কোনো স্টেডিয়াম থেকেও একটু বিশেষ। ফেরা যাক টেস্ট ম্যাচের আলোচনায়। যেহেতু দ্বিতীয় দিন সকালটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের বোলারদের জন্য, তাই স্বাভাবিকভাবেই আবহাওয়ার আপডেট কি আছে সেটাও খুব গুরুত্বপূর্ণ। খুব স্বাভাবিকভাবেই সকালের কিছুটা মেঘলা আবহাওয়া বোলারদের যেমন পক্ষে থাকতে পারে, একই সাথে উইকেটের সকালের যে ময়েশ্চার আছে সেটা কাজে লাগাতে পারলে বোলাররা কিছুটা হলেও সুবিধা নিতে পারবে। বাংলাদেশের বোলাররা সেটি যদি আদায় করতে পারে, তবে পাকিস্তানের বিপক্ষে নিশ্চিত করেই এই টেস্টে আবারও ফিরে আসার সুযোগ আছে। প্রথম দিনে বাংলাদেশের ব্যাটাররা খুব একটা ভালো ব্যাটিং করতে পারেনি। উইকেটের ফায়দা নিয়ে পাকিস্তান একেবারে চেপে ধরতে পেরেছিল বাংলাদেশের ব্যাটসম্যানদের। সেখান থেকে লিটন দাসের অনবদ্য সেঞ্চুরিতে বাংলাদেশ উঠে দাঁড়িয়েছে ঠিকই, তবে সেটি এখনও যথেষ্ট না। নয়নাভিরাম সৌন্দর্যমণ্ডিত স্টেডিয়ামে পাকিস্তান দলের একটা হুঙ্কার ছিল। গতকাল প্রেসমিটে এসে তারা বলে গিয়েছিলেন অন্তত 400 রান তারা করার চেষ্টাই করবে এই উইকেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পুরো টেস্ট জুড়েই বৃষ্টির বাগড়া হবার কথা ছিল। প্রথম দিনে সেটি হয়নি, অর্থাৎ পুরো দিনই খেলা হয়েছে কোনো রকম বাধা ছাড়াই। দ্বিতীয় দিনেও একই রকম পূর্বাভাস আছে, মেঘ থাকলেও বৃষ্টির পূর্বাভাস আগের থেকে অনেকটাই কমে এসেছে। সব কিছু মিলিয়ে দারুণ একটা ম্যাচের অপেক্ষা তো করাই যায়। ঢাকা টেস্টের মতো এই টেস্টেও বাংলাদেশ কামব্যাক করবে দুর্দান্তভাবে, সেটার প্রত্যাশা।